এক শাকচুন্নির গাছ ছিল। সেই গাছটিতে সে কাউকেই দোল খেতে দিত না। সে সারা দিন রাত দোল খেত। আর যখনই কেউ গাছের গোড়ায় একটু বাতাস খেতে আসতো, তখনই সে তাদেরকে খেয়ে নিত। একদিন এক টুনি পাখি তার বাচ্চাকে দোলনাতে দিয়ে গেছে গাছের নিচে। সেইখানে শাকচুন্নি আড়াল থেকে সব দেখে। টুনি পাখিটি যখনই কোথাও যাবে তখনই সে তার বাচ্চাটিকে খেয়ে ফেলে। কিন্তু টুনি পাখিটি কোথাও যায় না তার বাচ্চাটিকে ছেড়ে। সে ভয় পায়, কারণ সেখানে এক ভয়ানক আওয়াজ হচ্ছিল। সেই জন্য সে আরেক জায়গায় নিয়ে যায় বাচ্চাটিকে, কিন্তু সেখানেও সেই ভয়ানক আওয়াজ। তবুও সে তার বাচ্চাটিকে সেইখানেই রাখলো। তারপর সে ভাবছে, এবারে তো আমাকে খাবার খুঁজতে যেতেই হবে। তারপর সে খাবার খুঁজতে চলে যায়। খাবার খুঁজে আনতে সন্ধ্যা হয়ে যায়। তখন সে তার বাচ্চাটিকে যেখানে রেখেছিল সেটা আর খুঁজে পায় না। সেই জন্য সে সেইখানেই দাঁড়িয়ে থেকে যায়। অপরদিকে শাকচুন্নি এইসব করেছে যে সে তার বাচ্চাটিকে খেতে পারে। শাকচুন্নি টুনির বাচ্চাটিকে খেয়ে নিল। তারপর কিছুদিন পর টুনি আবার সেইখানে আসে, কিন্তু তার বাচ্চাটিকে খুঁজলে আর খুঁজে পায় না। তখন সে কাঁদতে শুরু করে। তারপর টুনি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ে। আবার সে যেখানে ছিল সেইখানেই চলে যায়। টুনির কান্না শুনতে পেয়ে পেছনে যে জল ছিল সেই জল থেকে এক জলপরি উঠে আসে। তারপর টুনি তার সব দুঃখের কথা জলপরীকে বলল, আর বলল যে শাকচুন্নি কিভাবে তার রাস্তা ভুলিয়ে দিয়েছিল আর খেয়ে নিল তার বেবিকে। জলপরি তখন বলে টুনিকে যে তুমি চিন্তা করো না, জলপরি তার বেবিকে খুব ভালোভাবে রেখেছে, সেইটা টুনিকে জানায়। এই জলপরিটি টুনির সব দুঃখ এক নিমিষেই শেষ করে দেয়, কারণ এই শাকচুন্নির জলপরি কোনো খারাপ মন্তব্য পূরণ হতে দেয় না। জলপরিটি টুনিকে তার বেবি ফিরিয়ে দিল। তখন টুনি জলপরিকে অনেক ধন্যবাদ জানালো। তো বন্ধুরা, শাকচুন্নি, টুনি ও জলপরির গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।